নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আবারও বন্ধুরা একটি নতুন ট্রিটমেন্টমূলক ভিডিও বা চিকিৎসামূলক ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব বা তুলে ধরব। কারণ আপনারা যারা গরু পালনের সাথে যুক্ত বা পারিবারিকভাবে দু একটি গরু পালন করেন বা যাদের বড় আকারে যাদের ডেয়ারি ফার্ম আছে তাদেরও কিন্তু এই সমস্যা কিন্তু হয় বা আসতে পারে। তো এই সমস্যা মূলত গরমের সময় বেশি দেখা যায় বা গরমের সময় কিন্তু বেশি হয়, শীতের সময় খুব একটা দেখা যায় না। তবে শীত যেহেতু শেষের মুহূর্তে, মানে শীত অনেকটা কমে গেছে, অলরেডি 20 ডিগ্রি তাপমাত্রা প্রায় আমাদের সুন্দরবন অঞ্চলে কিন্তু চলে এসছে। তো শীত কিন্তু অনেকটা কমে গেছে। তো এই শীত শেষ হলেই কিন্তু গরম পড়া শুরু হলেই কিন্তু এই সমস্ত রোগগুলো কিন্তু গরুর ভিতরে দেখা দেয় বা দেখা যায়। গত বছর কিন্তু আমাদের সুন্দরবন অঞ্চলে কিন্তু এই সমস্যা প্রচুর পরিমাণে দেখা গেছিলো বা প্রচুর গরু কিন্তু আমি ট্রিটমেন্ট করেছিলাম। তো এই সমস্যাটার নাম হচ্ছে গলগণ্ড বা এইচএস। এটাকে বাংলায় বলা হয় গলগণ্ড, আমাদের সুন্দরবনে কিন্তু এটা মানুষ জানে যে গলগণ্ড হিসেবে। তো আর এটাকে এইচএসও বলা হয়। তো দেখুন, এই সমস্যাটা হচ্ছে গরুর কিন্তু এখানে গলার নিচে কিন্তু জল জমে যাবে এবং থলথল করবে। দেখুন, আমি হাত দিয়ে এই যে নাড়ছি, তো দেখুন বন্ধুরা, এই গলার নিচে কিন্তু এইখানে মুখের নিচে এইখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে রস জমে যাবে বা জল জমে যাবে। এইখানে কিন্তু জল জমে যাবার ফলে কিন্তু এখানে থলথল করবে বা নড়বে। এই দেখুন, অনেকটা পরিমাণে ফুলে গেছে বা থলথল করছে, এই রস কিন্তু জমে যাবে। যদি সঠিক সময়ে যদি ওষুধ না দেওয়া হয় বা ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু এটা প্রচুর পরিমাণে কিন্তু ফুলে যাবে বা বেশি জল জমে যাবে। তখন কিন্তু ওর গায়ে জ্বর চলে আসবে বা যন্ত্রণা হবে, তখন কিন্তু ও খাওয়া দাওয়া ছেড়ে দেবে। বিশেষ করে যদি 3 থেকে 4 দিন যদি এইভাবে থাকে তাহলে কিন্তু গরু একদমই খাওয়া দাওয়া করবে না, খাওয়া দাওয়া ছেড়ে দেবে বা অনেক ক্ষেত্রে গরু কিন্তু মারা যাবে। তো এই গরুটি কিন্তু আজকের কিন্তু এক কাকুর বাড়িতে এসছি আমি ট্রিটমেন্ট করতে। তো দেখুন, এই সেই গরু, একে কিন্তু আমি আজকে ট্রিটমেন্ট করব। তো এই সমস্যা মূলত হয়ে থাকে দীর্ঘদিন না কৃমি ওষুধ দেওয়ার ফলে থেকেও কিন্তু এই সমস্যা আসতে পারে। তো বছরে কিন্তু গরুকে অন্তত 2বার কৃমি ওষুধ প্রয়োগ করা দরকার। অনেক ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কৃমি ওষুধ দীর্ঘদিন না করলে কিন্তু এই সমস্যা হতে পারে, অথবা ভাইরাসজনিত বিভিন্ন কারণে হতে পারে। তো এটা এই রোগের কিন্তু সঠিক ট্রিটমেন্ট আছে বা চিকিৎসা আছে। তো এর কিন্তু আমি কৃমি ওষুধ করিয়ে দিয়েছি এবং কিন্তু এর যে ইঞ্জেকশনগুলো করা দরকার, যে ইঞ্জেকশনগুলো করলে ওর ওই জায়গায় রস শুকিয়ে আসবে বা ওটা থলথলে ভাবটা কমে যাবে। তো এটা কমতে মূলত 2 দিন টাইম লাগবে বা সময় লাগবে, তারপর কিন্তু গরুটিকে সুস্থ করা যাবে। তো সঠিক সময় আপনাদের বাড়িতেও কিন্তু এরকম সমস্যা আসতে পারে। গরুকে সবসময় লক্ষ্য রাখবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। এরকম যদি জল জমে যায় বা থলথল করে বা ফুলে যায়, সঠিক সময় কিন্তু আপনার পার্শ্ববর্তী ডাক্তারবাবুকে ডেকে নেবেন এবং ট্রিটমেন্ট করাবেন। তাহলে কিন্তু আপনার গরু ক্ষতিগ্রস্ত হবে না বা আপনার গরু কিন্তু মারা যাবে না। যদি বেশি দেরি করে ফেলেন বা অনেকেই গ্রামের অনেকেই বলেন যে সিমের পাতা রস, সিম যে আমরা খাই সেই সিমের গাছের পাতা রস নাকি বেটে এখানে দিলে নাকি ভালো হয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে আগেরকার দিনে, পুরানো দিনে মানুষ এটা করতো। সেক্ষেত্রে কিন্তু অনেক গরুকে বাঁচানো যেত না, অনেক গরু মরে যেত, অনেক গরু কিন্তু নিজে থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা যার ভিতরে বেশি থাকে সে কিন্তু বেঁচে যেত, পরপর ওটা কমে যেত। তো এক্ষেত্রে এখনকার সময়ে কিন্তু এই সিমের রস দিলে কিন্তু এটা কখনোই সুস্থ করা সম্ভব নয় বা ভালো করা সম্ভব নয়। তো এক্ষেত্রে কিন্তু আপনারা রিস্ক নেবেন না, কারণ একটি গরুর দাম কিন্তু প্রায় 10 থেকে 15 হাজার টাকা দাম আমাদের দেশি গরু। তো সেক্ষেত্রে সিমের রস দিয়ে কিন্তু গরু ক্ষতি করবেন না। তো সঠিক সময়ে অবশ্যই ট্রিটমেন্ট করাবেন বা চিকিৎসা করাবেন, তাহলে কিন্তু গরু সুস্থ হবে। কাকু ভালো আছেন? নামটা একটু বলবেন। উত্তম কুমার আড়ি, গ্রাম পোস্ট পুঁইজালি। তো এই গরুটির এই সমস্যা কবে থেকে দেখতে পেলেন? আজকেরই দেখতে পেলেন? গতকাল ছিল না এই সমস্যা? তো আজকে এটা দেখার পরে আমাকে ডেকে নিয়ে আসলো। তো শুনলেন দর্শক, কাকু কিন্তু গতকাল কিন্তু গরুটির এই সমস্যা কিন্তু ছিল না বা দেখেননি। আজকের কিন্তু হঠাৎ এই সমস্যা চলে এসছে। তো এটা কিন্তু ভাইরাসজনিত কারণে হতে পারে, অথবা দীর্ঘদিন কৃমি ওষুধ না করলে কিন্তু এই সমস্যা হতে পারে। তো একদিনের ভিতরে কতটা ঝুলে গেছে বা কতটা জল জমে গেছে দেখুন। তো অবশ্যই আপনারা সঠিক সময়ে ট্রিটমেন্ট করবেন বা চিকিৎসা করবেন। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।